পরমাণু বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি মাসের শেষে উৎপাদন শুরুর সম্ভাবনা জানিয়েছেন কর্তৃপক্ষ। রূপপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। রিজভি, নতুন করে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং লাইসেন্সের প্রথম ইউনিট চালু হচ্ছে, এই বিষয়ে আপনার কাছে একেবারে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ মামুন। নিঃসন্দেহে আসলে এটি বাংলাদেশের জন্য একটি অনেক বড় অর্জন এবং জ্বালানি খাতে সক্ষমতার নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। এবং আমি কথা বলেছি রূপপুরের প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এখন কিন্তু এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা ছিল সেই সবকিছুই কিন্তু দূর হয়েছে এবং লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে এই মাসের শেষ নাগাদই তারা আসলে উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এবং জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে এখন যে বিশ্বে জ্বালানি সংকটকালীন সময়ে এই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যে সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এটি আসলে একেবারে সময়ের সঠিক ব্যবহার বলেই মনে করছেন তারা, এবং এই সময়ে এটি খুবই প্রয়োজনীয়। দীর্ঘ এক দশকের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে কিন্তু নানা প্রতিবন্ধকতা এসেছে। সেই প্রতিবন্ধকতা এড়িয়ে অবশেষে আসলে এই জ্বালানি প্রথম যে ইউনিটটি রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের, সেই ইউনিটে কিন্তু প্রবেশ করানোর মধ্য দিয়ে ধাপে ধাপে এই ডিসেম্বর নাগাদ 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এবং এক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করে আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তার যেই শর্তগুলো রয়েছে সেখানে কোনো ধরনের ত্রুটি রাখার সুযোগ ছিল না জন্যই কিন্তু কয়েক দফায় আসলে এই বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা বলা হলেও সেটি নানা কারণে শুরু করা যায়নি। সর্বশেষ যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর গাইডলাইন অনুযায়ী বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তারা এই লাইসেন্সটি দিয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশের যে এনসিবিপিএল যে কোম্পানি গঠন করা হয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, সেই কোম্পানির 59 জন ব্যক্তিকে কিন্তু পার্সোনাল লাইসেন্স দেওয়া হয়েছে এবং এটি অপারেট করার জন্য কিন্তু এনসিবিপিএল কে লাইসেন্স দেওয়া হয়েছে। তো সুতরাং আসলে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী এখানে বিদ্যুৎ উৎপাদনে আর কোনো বাধা নেই। এর পাশাপাশি আসলে এটি আসলে বাংলাদেশের যে 33তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যুক্ত হওয়া, সেটি যে বাংলাদেশের মর্যাদার পালকে নতুন পালক যুক্ত করেছিল যে মর্যাদার ইতিহাসে, সেটি কিন্তু আরো বড় পরিসরে এই পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে এটি বাংলাদেশের অগ্রযাত্রায় একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ, এই ছিল আমার কাছে এই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সর্বশেষ খবর।